আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমরা আসলাম এখন মোল্লাপাড়া হাটে, নাটোর, রাজশাহী। দেখাবো আপনাদেরকে কি পরিমাণ কলা এখানে উৎপন্ন হয়েছে। এই কলাগুলো দেশের বিভিন্ন অঞ্চলে যাবে। এইখানে বসার একটা স্থান, আমাদের শেখ সাহেবের স্মৃতিসৌধ লাগানো, একটা জিকেতলা গাছের নিচে, আর পাশে এসে বাজার। আমরা দেখব এখন কি পরিমাণ কলা উৎপাদন হয়েছে এখান থেকে। কলাগুলো বিভিন্ন শহরের যাবে, বিক্রি হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ, অনেক সুন্দর। সব কলাগুলা সবজি কলা, সুপার ফ্রেশ, গাছ থেকে কেটে আনছে সকালবেলায়। দেখতে পারেন সবগুলো এই বিক্রির জন্য অপেক্ষা আছে। একটু পরে কলা বাগান শেষ করে ক্ষেত থেকে নিয়ে আসছে এরা, আমি এখানে রাখতেছে। ক্ষেত থেকে ভেনে করে নিয়ে আসছে, আমি কৃষক ভাই এখানে রাখবে, পরে এখান থেকে বিক্রি হবে। গাছের মধ্যে একেবারে গাছ পাকা যেগুলো বলা হয়, গাছের মধ্যে পেকে গেছে। এই যে এই কলার ছড়িটা পাকা, একবারে গাছ পাকা কলা। কৃষক ভাই ওগুলো ক্ষেত থেকে নিয়ে আসছে বিক্রির জন্য। ওগুলা ভাইজান কি বিক্রির জন্য রাখতেছেন না? কালকে বিক্রি করবেন সকালে? সকালে এখন রাখতেছে, সকালে পার্টি আসবে বিভিন্ন এলাকার থেকে, এগুলা ওনারা নেবে। ঢাকার, বগুড়া সবাই পার্টিরা আসে, এখান থেকে নিয়ে যাবে আর কি। এগুলো সবাই এভাবে, এই যে এই ফানের ছড়াটা দেখছেন, এটাও পাকে গেছে, যে রাখি চলে গেছে। এগুলা সকালে আসবে ওনারা বিক্রি করার জন্য। ভোর রাত্রে এগুলো বিক্রি হয় আর কি। এভাবে যার যার কলা সবাই এভাবে রেখে চলে গেছে, অনেক কলা। আরো আছে, এদিকে দেখেন এগুলো রাখছে, কৃষক ভাই রাখছে, রাখার পর রাখতেছে আরো ওরা। কলাগুলো এখানে সব এভাবে সাজায় রাখবে ওনারা, সাজানোর পরে চলে যাবে। আবার ওনারা ভোর রাত্রে আসবে 4টার দিকে, রাতে 4টা বাজে আসে। এরপরে পার্টি আসবে বিভিন্ন এলাকা থেকে, বগুড়া, ঢাকা, চিটাগং, বিভিন্ন এলাকা অঞ্চলগুলো চলে যাবে। যে একটা পিকআপ আছে, পিকআপ থেকে নামাচ্ছে ওনারা। এই যে কলা, এদিকেও আছে আমাদের কৃষক ভাই। ওগুলো কি সরবি কলা না কাকা? সবরি কলা, সব সবজি কলা, একবারে ন্যাচারাল, ক্ষেত থেকে নিয়ে আসছে মাত্র। আমি হাটের মধ্যে হলো সাজায় রাখতেছে আর কি। আমরা এরপরে দেখতে যাব। মাশাআল্লাহ, দেখতেই মানে মন চাচ্ছে সব কলাগুলো খেয়ে ফেলে। এত সুন্দর বাগান থেকে নিয়ে আসছে সব, মানে যার যার ক্ষেত থেকে এইভাবে জমা করে রাখছে। সবাই চলে গেছে, রাখি এগুলো রেখে চলে গেছে। তো ভোরে আসবে বিক্রি করার জন্য। 3টা-4টার থেকে এদের বিক্রি আরম্ভ হয়। রোদ লাগবে তো, সেই কারণে ওরা কলা পাতা দেবে ঢাকে রাখছে আর কি, যাতে রোদে নষ্ট না হয়, শুকিয়ে যাতে না যায়। এখানে আমাদের দেশে আনাজি কলা যেটাকে বলি, আনাজি কলা, এটা
সবজি কলা আছে। ওগুলো কি চম্পা কলা না সবরি কলা? সবজি কলা। সবরি কলা না? হ্যাঁ, জিং কলা, বড় জিং। এটা হ্যাঁ, ওইটা বড় জিং। বড় জিং না? এটা আনাজি কলা। হ্যাঁ, এটা বড় জিং বলতেছি কলাটা। এগুলো কয়টা বাজে বিক্রি হয় কাকা? 6টার থেকে 5টা 6টার থেকে বিক্রি আরম্ভ হবে। এই যে কলাগুলো সব এক একজনের। এগুলো কি যার যারটা মানে আলাদা আলাদা জায়গায় সেট করে রাখতেছেন আপনারা নাকি? ভোরবেলা এখন চলে যাবেন রাত্রে? এখানে থাকলে কোনো সমস্যা নেই না? ও 50 টাকা একে দিতে হবে যে পাহারা দিবে? পাহারাদার আছে। ওরা দেখে রাখলো আর কি। একজন তার একজন নিবে না, এক কৃষকের আর এক কৃষক, এরকম হওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ, এলাকার লোকগুলো অনেক ভালো, ভদ্র, এবং কি দেখেন এরা এইভাবে সুন্দর করে সাজাইয়া রশি দিয়ে বাঁধতেছে এই কলাগুলো, সুন্দর করে বেঁধে রাখছে সব। অনেক সুন্দর কলা। তো আমাদের সাথে গাড়ি থাকলে তো এখান থেকে নিয়ে যেতাম এক গাড়ি ঘুরা, কিন্তু গাড়ি তো আনা হয় নাই। আমাদের হাসানকে বলছিলাম আসো রাস্তায় যাই, দেখে আসি কি অবস্থা, কি আসে বিষয়। ও আসলে গাড়ি নিয়ে আসতাম, গাড়ি নিয়ে আসলে গাড়ি নিয়ে আবার তোর এখান থেকে। হচ্ছে আনাজি কলা। আমরা কলার ভিডিও শেষ করলাম, তারপর আমরা যাব ছাগলের হাটে। ছাগল কেমন উঠছে দেখবো, ছাগলগুলা। পুরোটা কলার হাট, কলার কলা। পুরোটা কলার বাজার। কলার বাজার শেষ করে আমরা পরে যাব ইনশাল্লাহ হাটে, মোল্লাপাড়া হাট, খাসি ছাগল হাট। এই যে অটোতে করে খাসি নিয়ে আসছে, এই একটা কলার ভ্যান আসছে দেখা যাচ্ছে, এটা সব আনাজি কলা। আনাজি কলা, এটা অনেক বড় বড় সাইজ। হচ্ছে আনাজি কলা, ভ্যানের মধ্যে পুরোটা আনাজি কলা। এগুলো একবারে ফ্রেশ, ক্ষেত থেকে কিনে নিয়ে আসছে মাত্র। যাক, ঠিক আছে, পরবর্তীতে আমরা খাসির মার্কেটে ঢুকবো এখন। ওখানে দেখি কি পরিমাণ কি বাজারটা দেখে আপনাদেরকে জানাবো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখাইছিলাম কলার বাজারটা যেখানে বিক্রি হয়। এখন আমরা আসলাম যেখানে কলা উৎপাদন হয়, একবারে মাঠ পর্যায়ে ক্ষেতের মধ্যে। আমি এবং শাহাদাত দুজনে আসলাম। কলা চম্পা কলা, চিনি চম্পা কলা, চিনি চম্পা কলা। না, দাগ ফুটবে না এগুলা। এগুলা এগুলা এই যে কিছুদিন আগে একটা বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে সবগুলা কলা গাছ কাত হয়ে গেছে, ফসল অনেক অনেক নষ্ট হয়েছে। এই যে কলা গাছটা ভেঙে গেছে, ভাঙার কারণে কলাটা নষ্ট হয়ে গেছে, পুরোটা নষ্ট হয়ে গেছে। এগুলো এই যে কলাটা এই যে এখানে ভেঙে গেছে বাতাসে, ভেঙে গেছে, ভাঙার কারণে নষ্ট হয়ে গেছে। পুরো বাগানটা এইভাবে বাতাসে অনেক নষ্ট হয়েছে ফসলটা, কলা বাগান। এই কারণে কলা অনেক সস্তা বিক্রি করে ফেলতেছে চাষি ভাইরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই কলা চাষ করে। এই মৌসুমে অতিরিক্ত যে রেমল যে আসছে, রেমল তুফানটা, ওইটার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আসসালামু আলাইকুম ভাইজান। হ্যাঁ, এটা হলো কি বাগান, কথা বুঝছেন? এই বাগানে কলা গাছ
অনেক কলা ধরছে মাশাল্লাহ। এ দেখেন একটা সোয়া আছে এখানে, অনেকগুলা মোটা মোটা কলা, খুব সুন্দর। আসলে ওনারা তুফানে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। উনি আমাদের আব্দুল্লাহ কাকা। কলা এটা ঠিক আছে, মোটা 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 কলা আছে, এটা ফাঁকির বাসা করছে। অনেক বৃষ্টির কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বাগানটা। এই কারণে কলা চাষিরা অনেক আপনি 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 একটু চাষিদের উদ্দেশ্যে কিছু বলেন। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই কলাগুলা, মানে ভেঙে যাওয়ার কারণে অনেক কলা গাছ ভাঙছে এখানে দেখা যাচ্ছে। অনেক কলা গাছ কাটি পড়ে গেছে, বলে কেটে ফেলছে। তা আছে অনেক গাছ, অনেক গাছ ভেঙে গেছে। আমরা কেটে ঢুকলাম একটা মোল্লা ভাড়া মোল্লা গ্রাম। দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। বাগানটা এই প্রান্ত থেকে দেখা যাচ্ছে না, ক্যামেরা আসতেছে না। অনেক বড় বাগান, বাগানের মধ্যে প্রত্যেক গাছে কিন্তু কলা আসছে, কলা আসা অভাব নেই কলার, প্রচুর পরিমাণে ফসল হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের কারণে এই যে তুফানের অনেকগুলো কলা ভেঙে গেছে। ধরেই তারা চাষ করে, সিরিয়াল লাগাইছে, প্রত্যেক গাছে দূরত্ব মেনটেন করে করছে এগুলা। আপনাকে অসংখ্য ধন্যবাদ চাষি ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। আল্লাহ হাফেজ, জিন্দাবাদ। আমি এখন ভিডিও থেকে বাইরে যাচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ।